হ্যালো বন্ধুরা, তো চলেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি দেখলাম, কলোনি। ঠিক আছে, সাউথ কোরিয়ার মুভি, জম্বি মুভি। তো জেনারেলি আমরা দেখবে অনেক, আমরা রিলসে দেখেছি অনেক জম্বি মুভি বেরিয়েছে। বিশেষ করে সাউথে এগুলো অনেকগুলো প্রচুরবার বেরিয়েছে, মাল্টিপল টাইমস বেরিয়েছে। এটা না যে এটাই ফার্স্ট টাইম বেরিয়েছে বা এটা একটা। বাট যদি তুমি আমাকে বলো যে মুভিটা কীরকম লেগেছে, আমি একটা সিরিয়াসলি বলতে কি, মানে জম্বি হচ্ছে এর আগে মানে অনেক তোমরা মুভি দেখেছো, বাট এই টাইপের জম্বি মুভি সিরিয়াসলি বলতে দেখা হয়নি। অ্যান্ড এরকম টান টান একটা সার্ভাইভাল থ্রিলার মুভি সিরিয়াস দেখা দেখা হয়নি। তো আমি এটুকুই পার্সোনালি বলবো যে মানে তুমি দেখো, আমি আবারও বলছি, কম্পেয়ার আমি তুমি ওই জনারের সাথে করছি, জম্বি জনারটার সাথে করছি, সেই অনুযায়ী আমি বলবো যে এই মুভিটা দেখে এসো। কারণ এটা কিন্তু ভালো লাগবে অ্যান্ড ইন্টারেস্টিং, এবং সিরিয়াসলি বলছি প্রপার থ্রিলিং থ্রিলার। কোনো মানে ভুলভাল থ্রিলার না, প্রপার থ্রিলার মুভি। তো এবারে পজিটিভ দিক নেগেটিভ দিক আমি আসার আগে স্টোরিটা বলি। স্টোরিটা হচ্ছে যে একটা একটা কনফারেন্স হবে, যে একটা রুমের ঘরের ভিতরে, বিল্ডিংয়ের ভিতরে। সেই কনফারেন্সের মধ্যে কেউ একজন, মানে কে সেটা বলবো না, একজন বিলিয়ন হচ্ছে ভাইরাসটা ছড়িয়ে দেবে। এবং ভাইরাসটা ছড়িয়ে দেওয়ার পরে সেখানে যখন জম্বিগুলো মানে কী বলবো, মানে কী বলবো, জম্বিগুলো যে ক্রিয়েট হবে, এবং তারপরে সেই ঘর বিল্ডিংটাকে কোয়ারেন্টাইন করে দেবে। তার কারণটা হচ্ছে যাতে ওই ভাইরাসটা বাইরে না বেরোতে পারে। বাট ভাইরাসটা বাইরে বেরোতে পারবে না, বাট বিল্ডিংয়ের ভিতরে অনেক মানুষ আছে যারা হচ্ছে কি ইভাকুয়েট করার চেষ্টা করবে, এবং তখন তারা কীভাবে সার্ভাইভ করবে, এবং কীভাবে জম্বিগুলোকে মারতে পারবে কি পারবে না, আদৌ সার্ভাইভ করতে পারবে কি পারবে না, এবং যদি করতে পারে কীভাবে করবে, এবং কে ছড়িয়েছিল, কেন ছড়িয়েছিল, এবং কে মেন ভিলেন, এবং কে মারবে ওই জম্বিগুলোকে। ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে জানতে গেলে এই মুভিটা দেখতে হবে। এবং মুভিটা সিরিয়াসলি বলতে কি, অ্যাকচুয়ালবেলা আমি বলে দিচ্ছি, মানে থ্রিলার মুভি, ইন্টারেস্টিং লাগবে এবং ভালো লাগবে। তো মুভিটার পজিটিভ দিক নেগেটিভ দিক, দেখো মুভিটা খুবই, মানে অনেক পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আমার একটা কি দুটো লেগেছে, যখন বলবো তখন আমি বলতে পারবো। তো ফার্স্ট পজিটিভ দিক আমার লেগেছে, পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে এর স্টোরি লাইনটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই মানে ইউনিক স্টাইলের স্টোরি লাইন। ঠিক আছে, মানে এটা না যে এর আগে এরকম টাইপের দেখেছো, বাট আমার মনে হচ্ছে স্টোরি লাইনে অনেক জায়গাগুলো ইউনিক রয়েছে। যেটা হচ্ছে ওদের যখন যে কাজগুলো করছে, মানে যখনই মানে একজনকে তুমি মানে কোনো ইনফরমেশন পাচ্ছ আরেকটা জম্বিকে মানে ট্রান্সফার করা, বা একটা জম্বি একটা জিনিস দেখে নেওয়ার পরে সেটাকে তারা নিজের মধ্যে ইভলভ করে নেওয়া। ঠিক আছে, তো সেই জিনিসগুলো থেকে শুরু করে, তো এইগুলো হচ্ছে তোমার এই নতুনত্ব ইউনিকগুলো রয়েছে, ইউনিকনেসগুলো রয়েছে। তো স্টোরিটা অ্যাকচুয়ালি সেলফ একটা ইউনিকনেস রয়েছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে মুভিটার মধ্যে, সেটা হচ্ছে যে মানে যদি তুমি বলো যে অ্যাকশনের পয়েন্ট অফ ভিউতে যদি বলতে চাও, যে জম্বিগুলো যে তোমার হচ্ছে ভিএফএক্স হোক, মানে বা মেকআপ হোক, বা যেটা হয়ে যায়, সেইগুলো কিন্তু খুব ভালো রয়েছে। এবং অ্যাকচুয়ালবেলা ফিল হয়েছে জম্বি। এবং দেখো সাউথ কোরিয়াতে বেশিরভাগ মুভি জম্বি নিয়ে, মেকআপ নিয়ে কোনো কথা বলবো না, বা ভিএফএক্স বা সিজিআই নিয়ে কথা বলবো না, আমি সেটা নিয়ে আমি কখনো বলতে চাইছি না। বাট এটাতে কেন জানি না মনে হচ্ছে যে বাকি জিনিসগুলো তো ভালো আছে বলে হয়তো এগুলো আরও বেশি বেটার লাগছে, এগুলো আরও বেশি সুন্দর লেগেছে। হয়তো হয়তো হতে পারে, এটা একটা চান্সেস আছে। তার কারণ একটা দেখবে, একটা তুমি ছবি তুলেছো, অ্যান্ড সেম পোজটা তুমি যদি একটা ভালো ব্যাকগ্রাউন্ডে তোলো, তো যখন ভালো ব্যাকগ্রাউন্ড এডিটিংটা যদি হয়, তখন দেখবে ওই পোজটা তো একটু হয়তো আরেকটু বেটার করতে পারতো। বাট খুব সেম ছবিটা হচ্ছে একটা সিম্পল একটা জাস্ট নর্মাল ব্যাকগ্রাউন্ডে এবং নর্মাল এডিটিংয়ে করো, দেখবে পার্থক্যটা বুঝতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে মোস্ট প্রবাবলি হয়তো এটাতে বেশি, মানে বাকি জিনিসগুলো খুব বেটার আছে, তার জন্য হয়তো এটা আরও বেশি সুন্দর লেগেছে। বাট আমার পার্সোনাল হচ্ছে মেকআপটা হোক বা সিনেমাটা, যেটা হচ্ছে ভিএফএক্সটা হোক, সেটা বেটার লেগেছে আমার। তারপরে যেটা বলছিলাম সেকেন্ড নাম্বার, 3 নম্বর যেটা বলি, এই যে অ্যাকশনের যে স্টাইলগুলো, দেখো জম্বির অ্যাকশন একটা স্পেসিফিক স্টাইল আছে, বাট সেখানেও একটা মনে হচ্ছে নতুনত্ব রয়েছে। মানে আমি পুরো বললাম না যে কিছু কিছু জিনিসগুলো আমার মনে হচ্ছে নতুনত্ব। এবার আমি অনেকদিন যদিও জম্বির মুভি দেখিনি, তো আমার হয়তো আইডিয়াটা অনেকটা কম আছে, বাট আমার অনেক কিছু জিনিসে নতুনত্ব লেগেছে। তো আমার এই ক্ষেত্রেও বলবো আমার এটা নতুনত্ব লেগেছে মনে হলো। হতে পারে নতুনত্ব নাও হতে পারে, বাট আমার কারণে জানা হচ্ছে একটা নতুনত্ব, একটা তারকা, মানে একটা ফ্লেভার লাগছিল। এই গেল হচ্ছে মানে অ্যাক্সিডেন্টের যে স্টাইলটা বা ডিজাইনটা। তারপর 4 নম্বরটা হচ্ছে যে কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি। দেখো আবারও বলছি, কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি নিয়ে কোনো কথা হবে না এই টাইপের হলিউড, মানে সাউথ কোরিয়ার মুভি এসব টাইপের। কারণ এরা এই মুভিগুলো কিন্তু খুব ভালো রকমভাবে বানায় এবং যথেষ্ট খরচা করে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এটা কিন্তু, এটাও বলবো না যে এটার স্টোরি মানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং কিন্তু খুবই ভালো লেগেছে আমার। 4 নম্বর। 5 নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে এই মুভিটার মধ্যে, সেটা হচ্ছে যে মুভির যে ডিরেক্টর, দেখো একটা কথা বললাম, স্টোরি ভালো আছে, বাট স্টোরিটাকে কিন্তু ওই লেভেলে রাখতে পারতো, সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট নাই করতে পারতো। বাট অনেক কিছু জিনিস হচ্ছে পরপর প্লটগুলোকে বসিয়েছে,
পরপর প্লটগুলোকে সাজিয়েছে অ্যান্ড প্লটগুলোকে সেটাকে ইউটিলাইজ করেছে এবং প্রত্যেকটা জিনিসকে হচ্ছে ও ফোল্ড করেছে এবং তারপর সেটা আনফোল্ড করেছে। ওই যে থ্রিলিং পোর্শনটা, যে কেন দেখো থ্রিলিং পোর্শনটা কিন্তু ওই লেভেলটা নিয়ে যেতে পেরেছে শুধু স্টোরির উপর বেস করে নয়, কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে এর উপরে বেস করে হয়েছে, স্টোরির উপর বেস করে নয়, এর উপরে মানে কী বলে ডিরেক্টরের উপর একটা বেস করে হয়েছে, ঠিক আছে। তো ওই জিনিসটা কিন্তু ভালো দিকটা দেখতে পেয়েছি আমরা। তো ডিরেক্টর হচ্ছে ওই জায়গাটা কিন্তু ভালো কাজ করেছে এবং সিরিয়াসলি বলছি খুবই ভালো কাজ করেছে। তারপর নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে থ্রিলিং পোর্শনটা অ্যাকচুয়ালি কিন্তু যদি তুমি বলো না, মানে জম্বি মুভিতে কিন্তু ওই লেভেলে থ্রিলিং পোর্শন দেখানো বা দেখতে পাওয়াটা কিন্তু খুব লাকি ব্যাপার। অ্যান্ড এরা কিন্তু সে থ্রিলিং পোর্শনটা কিন্তু দেখিয়েছে এবং বুঝিয়েছে এবং থ্রিলিং পোর্শনটা যথেষ্ট ইন্টারেস্টিং করেছে। তো ওভারঅল আমি বলবো থ্রিলার হিসাবেও যদি তুমি মুভিটা থ্রিলার হিসাবে দেখতে চাও, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুভিটা কিন্তু যথেষ্ট ভালো লাগবে। অ্যান্ড অ্যাকচুয়াল বলে থ্রিলারটা ল্যান্ড করেছে, অ্যান্ড ল্যান্ডটা করার পর না মানে অ্যাকচুয়ালি পারফেক্ট ল্যান্ড করেছে, ঠিক আছে। ডিজাইন এক্সিকিউশন আলাদা ব্যাপার, বাট সমস্ত কিছু যখন হয়েছে না পারফেক্ট ল্যান্ড করে, যেটার জন্য চেষ্টা করে সেই সার্ভাইভাল থ্রিলারটা যেটা রয়েছে, সার্ভাইভাল থ্রিলারটা সেটা একদম এক্স্যাক্ট পয়েন্টে ল্যান্ড করেছে এবং যেটা সিরিয়াসলি ওদের খুব ভালো লাগবে। তারপর নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে যে এর বিজিএমটা দেখো একটা কথা, কি সাউথ কোরিয়ার একটা মুভির একটা টেকনিক থাকে, বাট এর বিজিএমের কোয়ালিটি হোক স্টাইলটাও কিন্তু একটা বিজিএমের আমার ভালো লাগছে এবং ইন্টারেস্টিং লেগেছে বিজিএমের কোয়ালিটিটা। তো বিজিএমটা আমার পার্সোনালি মনে হচ্ছে বিজিএমটা কিন্তু মানে খারাপ লাগেনি। এবার তুমি বলতে পারো যে বাকি দেখো, আমি আবারও বললাম না, এইটা অ্যাকচুয়ালি বাকি জিনিসগুলো না সব ভালো রয়েছে, অটোমেটিক্যালি স্টোরি ভালো, যার ডিরেকশন ভালো করেছে, যার কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি ভালো করেছে, তার অটোমেটিক মেকআপ আর বিজিএমটা হয়তো বিশাল হাইফাই না, বাট অলমোস্ট গুড হয়েছে, গুডটা কিন্তু বেস্ট করে দিতে পেরেছে। তো এটা একটা বিশাল বড় একটা পজিটিভ পয়েন্ট। তারপর নেক্সট যেটা হচ্ছে পজিটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে যে এর পুরো মানে অ্যাকচুয়ালি তুমি যদি বলো পুরো মুভিটাতে তোমার কোনো বোর ফিল হবে না, কোনো ফ্ল নেই, মানে এত ইন্টারেস্টিং, এত সুন্দর গ্রিপিং স্টোরি লাইন এবং এত বেশি হচ্ছে ফাস্ট রয়েছে যেটা আমার মনে হয়েছে যে মানে বোর ফিল করবে না এবং পুরোটা সিটেজ একটা থ্রিলার রয়েছে। তো আমার এই মুভির এটাও কিন্তু খুব ভালো লেগেছে। এবার নেগেটিভ দিক দেখো, প্রপার নেগেটিভ দিক কিন্তু নেই আমার মুভিটার মধ্যে লাগেনি, ঠিক আছে। ফার্স্ট নেগেটিভ দিক যেটা লেগেছে আমার হচ্ছে খুব ফাস্ট, এর ফলে কী হয়েছে আমি বলছি আমার যেটা প্রবলেম হয়েছে, সত্যি কথা বলছি আমার প্রবলেম হয়েছে, কারণ আমি একদম প্রপার বিশাল ইংলিশ জানি সেটা বলবো না, আমি কিছুটা ইংলিশ বুঝি, কিছুটা সাবটাইটেল দেখি, বাট এখানে এত ফাস্ট রয়েছে না, সাবটাইটেলগুলো প্রচণ্ড ফাস্ট বেরিয়েছে, ঠিক আছে। তো সেটা আমার মনে হয়েছে যে আরেকটু স্লো হতে পারতো, আরেকটু একটু আমি বেশি স্লো বলছি না, বাট সাবটাইটেলগুলো পড়ার মতো তাদের জন্য কিন্তু খুব চাপ, যাদের ক্ষেত্রে কিন্তু মানে সাবটাইটেল পড়ে যারা পুরো ইংলিশ বুঝতে পারে তাদের জন্য খুব চাপ। আমাদের মতো আমরাও হচ্ছে 85% বুঝতে পেরেছি, সিরিয়াসলি বলতে 85 to 95, 10% জিনিস অ্যাজিউম করে, যেটা আমার একদমই পছন্দ নয়। অ্যাকচুয়ালি যখন সিনেমা তুমি দেখবে ডেপথে গিয়ে দেখার চেষ্টা করবে, তো সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে যে এই জায়গাটা মিসিং রয়েছে। তারপর নেক্সট আমার যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে, তো এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে। নেক্সট যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে যে শো কলকাতা, কেন আমি ওভারঅল দেখলাম সব জায়গাতেই শো খুবই কম আছে। দেখো যখন তুমি ভালো মুভি বের করবে অ্যান্ড যখন তোমার সেটা হলে লোক হয়, আমি দেখলাম যে হলে লোক হয়েছে, তো ডেফিনেটলি হচ্ছে আমার মনে শো সংখ্যা বাড়ানো উচিত, কারণ অনেক সিনেমা অনেক শো কিন্তু শুধু ফাঁকা যাচ্ছে, ঠিক আছে। আমি এটা বলছি না যে কারো খেয়ে অ্যাটলিস্ট এটাও মাথায় রাখতে হবে যে এই মুভিটা ভালো চলছে, তাহলে কী উচিত যে এই মুভিটা আমার আরও দুটো হল দেওয়া উচিত ছিল। তো আমার সেই পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে এই জিনিসটা মিসিং গেছে, যেটা দেখাতে পারতো। 3 নাম্বারটা হচ্ছে যে আমার যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে মানে যখন তুমি মুভিটাতে, ঠিক আছে, যে যখন তুমি হচ্ছে ইংলিশ সাবটাইটেল দিচ্ছ অ্যান্ড তুমি হচ্ছে ফার্স্ট করছো তখন কিন্তু আমার একটা কথা বারবার মনে হচ্ছিলো যেটা হচ্ছে যে মানে স্লো তো হতো, সেটা ছেড়ে দাও, বরঞ্চ আরেকটু ইজি ওয়েতে করতে পারতো, ঠিক আছে, আমার পার্সোনালি মনে, কারণ যখন মানে ল্যাঙ্গুয়েজটা যেটা আছে, যেটা আমাদের প্রবলেম হয়, তো সেই জিনিসটা যদি একটু মানে বেটার হবে, লেন্থটা হচ্ছে যেটা রয়েছে, তো লেন্থটা একটু বড়ো হলো আর 5-7 মিনিট বড়ো হলেও কিন্তু প্রবলেম হতো না। তো একটু ল্যাঙ্গুয়েজটাকে আমি পার্সোনালি যখন দেখো আবারও বলছি ওদের প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট, ঠিক আছে, তো সেই প্রোনাউন্সিয়েশনটা তাহলে ফোকাস করতে পারতো, তাহলে অ্যাটলিস্ট ভালো হতো, বা হিন্দিটা বার করতে পারতো, হিন্দিটা বার করে এটা খারাপ লাগতো না, তো হিন্দিটা বের করতে পারতো। দেখো দ্যাট ইজ অপশন যে ইংলিশ সাবটাইটেল হচ্ছে না, ঠিক আছে, একটু হিন্দিটা বের করি। বা তিনটেই আমি পার্সোনালি বলবো যে তুমি যদি দেখতে চাও সিনেমার কোয়ালিটি, সিনেমার স্টোরি বা কোয়ালিটি অনুযায়ী কোনটা নেগেটিভ পয়েন্ট নেই, সমস্ত নেগেটিভ পয়েন্ট আছে। তুমি ফার্স্টে ডাব ভার্সন বের করতে পারতে, বেশি হলে বের করতে পারতে, সেকেন্ড নেগেটিভ। থার্ড নেগেটিভ হচ্ছে তোমার সাবটাইটেলগুলো এত ফাস্ট এত সিনগুলো ফাস্ট যাচ্ছে, যেটা তোমার সাবটাইটেল তুমি পড়তে বা পড়া কমপ্লিট করতে পারছো না। তো এইগুলোই বেসিক্যালি নেগেটিভ রয়েছে, আর আমার নেগেটিভ মনে হয়নি। তো বেসিক্যালি তো আমাকে যদি বলো মুভিটা রেটিং দিতে, আমি পার্সোনালি বলি আমি যদি কম্পেয়ার করি জম্বির সাথে, যদি আমি এই মুভিটার সাথে মানে জম্বি জনারের যদি সাথে কম্পেয়ার করি, তাহলে আমি পার্সোনালি বলবো এটা 4 out of 5 যে কোনো সময় দেওয়া যেতে পারে। যদি তোমরা অলরেডি দেখে থাকো
তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার সাথে পজিটিভ বা নেগেটিভ যেগুলো হচ্ছে ফিডব্যাক সেটা জানিও, কিন্তু যদি অ্যাগ্রি করো বা ডিসঅ্যাগ্রি করো যেটাই করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। যদি ডাউট থাকে তাহলে অবশ্যই বলবো যে ভিডিওটা দেখো। হ্যাঁ, মাঝে আজকে একটা কথা বলে দিই, মাঝখানে দু একটা জায়গায় একটু জাস্ট মাইন্ডটা ডাইভার্ট হয়েছে, তার কারণে একটা ফোন আসার জন্য, তো তার জন্য একটু বলছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। আমি দেখো ব্যাপারটা হচ্ছে আমি একটু স্ক্রিপ্ট বানিয়ে করি না, আমি একদম দেখে এসে বানাই, তো তার জন্য আমি ওই যে কেটে দিয়ে চলবো সেরকম আমার হয় না জেনারেলি, ঠিক আছে। কখনো কল এলে আমি সেটাকে বন্ধ করে নেক্সট আবার অ্যাড করি, কিন্তু আমি কখনো কিন্তু বলে দিচ্ছি যে ওটা কাট করলো অন্যদিকে, তো আমি এটুকুই বললাম সেই জায়গাটা আমাকে একটু ক্ষমা করে দিও পারলে, ওই 20-30 সেকেন্ডের জন্য মার্সি করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।